তো দেখো এখন আমরা ছাড়া কেউ নেই প্ল্যাটফর্মে, আমরাই একা। এখন না বেরোলে হবে না, কারণ আমাদের বাড়ি তো জানো তোমরা কোথায়। তো যাচ্ছি, আর কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে, তোমার সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো, আর ট্রেন আসবে এক্ষুনি, আসলে উঠে পড়বো। এই যে আমার মেয়ে, এই যে আমার ভাইয়ের বউ, আর এই যে আমাদের গুল্লু, এই যে গুল্লু। তো আমরা এখন ট্রেন ধরবো। এখন বাজে 3টে কত 29, টাইমটা দেখো। এখন বাজে কই ঘড়ি, না না ওই যে ঘড়ি, বড় ঘড়ি। শোনা যায় না, পুরো প্ল্যাটফর্ম দেখাবা, পুরো ফাঁকা, আমি সেটা কেউ নেই। ওই পাশেও লোক আছে। আমি বাজারে দেখে এসেছিলাম, আমার ভাবছিলাম প্রথমে হলুদ, আমি সোনাকে বলেছিলাম তাহলে আমি হলুদটা নেব। আবারটা ভিডিও বলেছিলাম না, এক কাজ করে, আমি এই পাশে থাকি, আমি এখানে থাকি, আর তোমরা ওই মাঝখানে দাঁড়িয়ে থাকো, নেমে আন্ডারগ্রাউন্ডে গায়নাসগুলো ফোন করে বলবো না এই তিনটা রাস্তা দেখেন দিই। হ্যাঁ ওখান যতটা টাইম হবে আন্ডারপাসে ততটা টাইম লাগবে। না কোনো দরকার নেই, আন্ডারগ্রাউন্ড দিয়ে যাও। আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবো, এখান থেকে কেন যাবে রাত্রিবেলা? আরে আমরা চলে যাবো, তোরা যেতে পারবি না। হ্যাঁ আমি দৌড়ে চলে যাবো। হ্যাঁ না এখান থেকে উঠতে পারি না, আমি এখান থেকে উঠে লাফিয়ে চলে যাবো। আন্ডারগ্রাউন্ডে তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মায়াপুর, আর এখানে মানে এখনো পৌঁছায়নি, কিন্তু হাফ রাস্তায় এসে টোটো করে অনেকটা দূরে, আর টোটো করে এসে এখানে এত ঠান্ডা, এত ঠান্ডা। আমাদের ওইখানে কিন্তু ঠান্ডাই নেই বেলঘরিয়াতে, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে, মানে মনে হচ্ছে হাত পা যেন একদম বরফ হয়ে যাচ্ছে। আর এখানে যে দাদাটা টোটো নিয়ে এসছে, ওই দাদাটা বলছে আমাদের এখানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা, তোমাদের ওখানে ঠান্ডা কম, কলকাতায় তো গাড়ি ঘোড়া চলে বেশি, কারখানা আছে, এরকম বলছে আর কি। তো বন্ধুরা এখানে এসে তো বেশ ভালো লাগছে, আর ভালো তো লাগবেই বলো, একটা তীর্থস্থানে যাচ্ছি, সেখানে তো একটা আলাদাই আনন্দ। আর যেহেতু গোপাল মানে শ্রীকৃষ্ণ, ওখানে রাধাকৃষ্ণ আছে, তো যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। তো ফাইনালি বন্ধুরা আজকে আমরা যেতে পারছি। আর এসছি কিন্তু আমার ভাইয়ের বউ, আমরা সবাই এসছি। তো দেখো এখানে চা খাচ্ছি, মানে এত ঠান্ডা লাগছে, তো সবাই চা খাচ্ছি। আর আমি এখানে বসে আছি, আমাকে বলছে যে ভিডিও, আর আমার মেয়ে কিন্তু ক্যামেরাম্যান, ওই জন্য আমার মেয়েকে বেশি দেখতে পাচ্ছে না, কারণ আমার মেয়ে ভিডিওটা করছে। আর আবার এদিকেও ঠান্ডা লাগছে, ও টোটোর মধ্যে আসার সময় এখন চুলটুলগুলো ঠিক করে নিচ্ছি। আসলে এত ঠান্ডা, আর এখানে তো আমাদের দেখে মানে খুব হাসাহাসি করছে, যেহেতু ঠান্ডাটা আমাদেরই বেশি লাগছে। আর আজকে একটু ঠান্ডাটা বেশিই পড়েছে। আর এখানে আস্তে আস্তে কিন্তু বন্ধুরা আমাদের একদম সকাল হয়ে গেছে, 6টার সাথে আমরা ট্রেন থেকে নেমেছি। আর আমরা উঠেছি কিন্তু 3টের পরে, মানে প্ল্যাটফর্মে বসেছিলাম, একদম ফাঁকা প্ল্যাটফর্ম ছিল। তো দেখো এখানে এসে আবার মেয়ে বলছে মাম্মাম দাঁড়াও, তোমাকে একটু ভিডিও করি, একটু ফটো তুলি, তোমার 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 বন্ধুদেরকে দেখাবে। তো বন্ধুরা এই জায়গাটা খুবই সুন্দর, আর তোমরা জানি সবাই এখানে এসছো, তো আমরাও এসছি, ভালো লাগলো, ভালো লাগছে আর কি, সবাই এসছি। মা বাবা আসলে আরও ভালো হতো, কিন্তু আমার মা বাবা তো আসেনি। তো যাই হোক দেখো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো আগে আমাকে ফটো তুলছে, তারপরে আবার আমার মানে সবাইকে ডাকা হচ্ছে, তো কেউ যেন আসছে না, সব ঘুরতে ব্যস্ত। তো আমার ভাই চলে এসছে, ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ, আমরা সবাই ফটো তুলছি, আর আমার মেয়ে কিন্তু ফটোটা তুলে দিচ্ছে, এই জন্য আমার মেয়ে নেই। তো দেখো এখানে এইবার মেয়ে একটা আমাদের সাথে সেলফি তুলে নিচ্ছে। আমি বলছি শোনা তুই একটু তোল, নাহলে তোকে দেখাবো কি করে আমার বন্ধুদেরকে যে আমার মেয়ে। তোমরা দেখেছো, কিন্তু তাও এখানে যেহেতু এসছি। আর এই দেখো বন্ধুরা, মাথায় আমি এই মাফলারটা পেঁচিয়ে নিয়েছি, আসলে আমার তো ঠান্ডা লাগানো একদম বারণ, তোমরা জানো, কিন্তু তবু এসছি। আমার এখানে যখন টেনেছে তো এসছি, আর যে কোনো একটা ঠাকুরের স্থানে না টানলে কিন্তু যাওয়া যায় না বলো। আর এটা একটা মনে হয় থিয়েটার নাকি শুনছি, তো এইখানেও এটাও বেশ ভালো, এখানেও দেখেছি, তো এখানেও একটা ফটো তুললাম। আর সবাই মিলে ঘুরতে আসলে কিন্তু ভালোই লাগে, একা একা কিন্তু ভালো লাগে না বলো। তো এখন আমরা যাচ্ছি ওই যে গোশালা বলে না, ওই দিকটায় যাচ্ছি। আর আমার ভাইয়ের মেয়ে তো ওই যে গরুর গাড়িগুলো ওটার জন্য ব্যস্ত হয়ে গেছে, তো ওকেও তুলবে, উঠবে আর কি। আমরা উঠবো না, উঠবো না, তার কারণ বন্ধুরা আমার যেন একটা কষ্ট হয় যে গরুটাকে মানে মেরে মেরে নিয়ে যাচ্ছে টানতে টানতে, তো এই জন্য আমার ভালো লাগে না, তো এই জন্য আমি উঠবো না।
আমি উঠবো না, মেয়ে উঠবে না, ভাইয়ের বউ উঠবে না, শুধু ভাইয়ের মেয়ে উঠবে বাচ্চাটা, তো ওর সাথে তো কাউকে উঠতে হবে। তো এই জন্যেই আমার ভাই উঠবে সাথে। তো সাথে থাকো আর দেখতে থাকো। আমরা যেটা এখানে না, যেহেতু আমাকে ভয়েসটা দিতে হচ্ছে এটাই কারণ, যেহেতু এখানে চারিদিকে কিন্তু গান বাজছে, গান বলতে এই যে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা এগুলো বাজছে, তো কপিরাইট পড়তে পারে, এই জন্য আমাকে একটু একটু করে ভয়েস দিচ্ছি। আর সাউন্ডটা কিন্তু কমিয়ে দিয়েছি, একদমই কমিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু ভয়েসটা দিচ্ছি। কিছু কিছু জায়গায় ভয়েস দেবো, কেন পুরোটাই কি ভয়েস ভালো লাগে বলো শুনতে? এই দেখো এখানে কত লোক, সবাই যাচ্ছে, তো আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। আর এটা কিন্তু অনেকটাই হাঁটতে হচ্ছে আর কি, তো হাঁটছি ওদিকে দেখো। আর বন্ধুরা দেখো, এখানে চারিদিকে যেন পাখির একটা কিচিরমিচির কিচিরমিচির শুনতে বেশ ভালো লাগছে। আমাদের ওই দিকটা কিন্তু সাধারণত পাখির এত কিচিরমিচির শোনা যায় না, আমরা যে জায়গাটায় থাকি আর কি। ওখানে সবসময় গাড়ি ঘোড়ারই আওয়াজ হয়, কারণ আমাদের বাড়ির সামনেই হাই রোড আর কি, দিল্লি রোড, তোমরা নাম শুনেছো হয়তো যারা আর কি জানো। তো যেহেতু বাড়ির সামনে, তো আমাদের ওখানে এইসব পাখির আওয়াজ টাওয়াজ কিছুই শোনা যায় না, সবসময় গাড়ির আওয়াজ এগুলোই আসে। আর এই দেখো আমরা যাচ্ছি, হাঁটতেই আছি হাঁটতেই আছি, রাস্তা তো শেষ হচ্ছে না একদমই। আর হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার যেহেতু একটা বড় সার্জারি হয়েছে জানো, তো আমার একটু ব্যথাও হয়েছিল, তবু আমি ঠাকুরের ওখানে গেছি। আর সব থেকে যেটা বন্ধুরা মজার কথা, একটা জিনিস কি বলো তো, ঠাকুরের স্থানে যেহেতু এসছি, সারাদিন আমরা কিন্তু এখনও খাইনি, পুজো দেবো, তবু না শরীর ভালো আছে। সেই কালকে রাতে 8টার সময় খেয়েছি, আমরা তো এসেছি 3টের সময়, আর 1টার সময় স্নান করেছি রাতে, আমরা করে আমার ঘরে গোপাল সোনাকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়েছি। আর ওই সময় তো অটো পাইনি, তো হেঁটে হেঁটে এসেছি। তো বন্ধুরা এই যে ট্রেনের এত হাওয়া এত ঠান্ডা, তবু কিন্তু শরীরে সুস্থ আছে। আর বাড়ি চলে এসেছি, কিন্তু এসে আমার ভিডিওটা এডিট করা হয়নি, এই জন্য দেরি হলো, 2-3 দিন পরে তোমাদের ভিডিওটা দিলাম। এডিটটা যদি করা হয়ে যেত তাহলে কিন্তু দিতে পারতাম, কিন্তু ওখান থেকে আসার পরে আমার পা, তারপরে পিঠির হাত পা এত ব্যথা ছিল, সেলাইতে ব্যথা ছিল, এই কারণেই আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো ফাইনালি ভিডিওটা আজকে এডিট করে ভয়েস দিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করবে অবশ্যই কীরকম লাগলো। আর বন্ধুরা আমি আসতে পেরে যেন নিজেকে ধন্য মনে করছি, আমি ভাবিনি কোনোদিন আসতে পারবো, তো সত্যিই আসতে পেরে খুব ভালো লেগেছে। তো দেখো এদিকটা ঘুরছি, আর এদিকে দেখো সবাই মানে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মন্দির দেখছে সব ঘুরে ঘুরে, তো আমরাও ঘুরে নিলাম, দেখে নিলাম এইখানে। দেখে এখন যে প্রসাদের যে কুপনটা কাটতে এসেছি, 80 টাকা করে এখানে প্লেট, মানে কুপন যে প্রসাদটা খেতে হয়, ভোগ খেতে হয়, তো ভোগটা খেতে গেলে 80 টাকা প্লেট আছে, আরও আছে তোমার 150 টাকা আছে, ফ্রিতেও আছে। তো আমাদের মনে হলো এটা খাবো, তো আমরা এটাই খাচ্ছি। এই দেখো এখানে কুপন কাটা হয়ে গেল। আর এইখানে কিন্তু ওই যে গোশালা, এখন আমরা উপরে যাচ্ছি, কুপনটা কেটে চলে এসেছি, এখন এই যে উপরে উঠছি, উপরে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এখানে গরুকেও একটু খেতে দেব, ইচ্ছা আছে।
দেখো বন্ধুরা, ঘোরা তো অনেক হলো, এখন আমরা চলে যাব মন্দিরে, পুজো দেবো যেহেতু, তো সেইখানে কুপন কাটবো। তো দেখো এখানেও ঘোরা হয়ে গেল। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু বড় বলতে 43 মিনিটের ভিডিও। আসলে ভিডিওটা অনেক বড় হয়েছিল, কেটেছি কিন্তু আর কাটতে পারলাম না। যদি বেশি আরও কাটি তোমরা দেখতে পাবে না ঠিকঠাক করে, আর ভালোও লাগবে না। তো সেই জন্য কাটতে পারলাম না, একটু বড় হয়েছে। কিন্তু তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলে জানতে পারবে না কিছু, আর বুঝতে পারবে না। আর আজকে আমি ভিডিওতে তোমাদেরকে একটা এমন কিছু জিনিস বলবো, সেটা তোমাদেরও ভালো লাগবে শুনে, আর আমার তো ভালোই লাগবে স্বপ্নের মতন। তো একজনের সাথে পরিচয় করাবো, এমন একজনের সাথে, সেটা তোমরা আজকে দেখতে পাবে। আর ফাইনালি হয়তো এখানে এসে এটাই আমাকে মানে চেয়েছিল গোবিন্দ, যে আমি এখানে এসে সব কিছু পেয়ে যাব, হতে পারে। তো তার জন্যই হয়তো আমাকে এতটা মন টেনেছিল, তাই এসেছি। তো এখানে এসে গরু দেখো, মানে মহিষ, ষাঁড়, মানে শিংগুলো দেখে তো মানে ভয়ই লাগে। কিন্তু দেখো ওরা কিন্তু কিচ্ছু করে না। আমরা খেতে দিলাম, সামনে গিয়ে হাতে ধরে খাওয়ালাম, কিচ্ছু করেনি, মানে খুবই ভালো। আর এটা তো বোঝে মনে হয়, তার জন্যে। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, বারবার বলছি পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চলেছি তোমাদের সাথে।
ফটো মামি সাইডে আসো। এরা এখানেই থাকে। আর এরা নাচ করে না। রাধা কৃষ্ণ সেজে নাচ করে। তো দেখো বন্ধুরা, আমাদের হয়ে গেছে এদিকে ঘোরা। এখন চলে যাচ্ছি প্রসাদ নেব আর কি, পুজো দেবো। তো এই জন্যই যাচ্ছি ওখানে কুপনটা কাটতে। আর এখানে কিন্তু সব জায়গায় আলাদা আলাদা কুপন কাটতে হয়, কেটে তারপরে নিতে হয়। তো এখানে মার্কেটে এসেছি, আমার ভাইয়ের বউ আবার এই দোকানে ঢুকলো, মানে গোপী ড্রেস কিনবে। আর আমিও একটা নিয়েছি, আমার মেয়েও একটা নিয়েছে। মেয়ের জন্য একটা, আমার জন্য একটা। অনেক দিনের ইচ্ছা ছিল তো নিয়েছি। আর আমার ভাইয়ের বউ নিয়েছে, ভাইয়ের মেয়ের জন্যও নিয়েছে। ওরা দুজন নিয়েছে, আমরা দুজন নিয়েছি। আর পুজো টুজো কিন্তু দিয়ে চলে এসেছি আমরা এখানে। পুজো দিয়ে এখন বাজে প্রায় অনেক টাইম হয়ে গেছে, 2টো বেজে গেছে। আর আমরা পুজো দিয়ে চলে এসেছি, প্রসাদ খেয়েছি। এখন এই মার্কেটে একটু ঘুরছি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এটা পছন্দই হয়েছে ওর, এই জন্যে নেবে। আর দামটা না বন্ধুরা বেশ অনেক বলছে, 1600, 1000, 800, 700 এরকম আর কি। তো ভাইয়ের বড়ও নেওয়া হয়ে গেছে। কি হলো মামি? আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বসেছিলাম খেয়ে দিয়ে ওখানে বিশ্রাম করে। তারপরে এখন আমরা যাব নবদ্বীপ। নবদ্বীপ যাব, একটু বসে নিই তারপর যাব। কেন একটু বসে বিশ্রাম না করলে, সেই 3টের সময় উঠেছি তো ট্রেনে, তো সবাইকে এখন একটু বিশ্রাম করতে হবে। আর দেখো গোপী ড্রেসগুলো তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে কোনটা রেখে কোনটা নেব। তো নিয়েছি একটা, তোমাদেরকে দেখাবো। এখনও দেখানো হয়নি, মানে ওইভাবেই রাখা আছে, দেখাবো। আর খুব গরম লেগে গেছে কিন্তু এখানে আবার এসে। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এদিকে কেনাও হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি, মানে খাবো আর কি। ওই যে ভোগটা আমাদের এখনও খাওয়া হয়নি, তো আগে সব কিছু ঘুরে নিলাম, তারপরে যাবো। আর গরম লাগছে, এখন খুলে ফেলেছি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা এই যে হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তোমাদেরকে খাওয়া দাওয়া করেছি। ওই ভিডিওটা এত ভিড়, এত লাইন দিয়ে খেতে হয়েছে যে কিছু ভিডিওই করতে পারিনি। আর এখন দেখো খেয়ে এই সব মাঠে বসে আছি, দেখো কত লোক এই যেখানে সব বসে আছে। দেখো রাত্রির মধ্যে চলে যাবো 7-8টার মধ্যে। বসে আছি, তারপরে ইচ্ছা আছে এখন তো তাই বলো, নবদ্বীপ যাওয়ার, পরে যাবেন গিয়ে তারপরে একবারে বাড়ি যাবে, তোমরা তো জানো। তো দেখা যাক যেখান থেকে যেতে কখন যাই। আর এসছি তো রাত 3টের সময়, একদম প্ল্যাটফর্ম ফাঁকা ফাঁকা ছিল, তোমরা দেখেছো। তো এখন এই যে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, একটু বসি। আমার তো পুরো পা হাঁটু সব ব্যথা হয়ে গেছে, আর রাতে আমাদের একটু ঘুম হয়নি। এই যে এখন এখানে সব বসে আছে, তো সাথে থাকো। করি একটু।
ভিডিও সব থেকে বেশি এনার্জি গুল্লুরই আছে এখানে। হাই এনার্জি। আমি ফোন দেখে রাখবো, চিন্তা নেই আমার। চিন্তা নেই আমার, ফোন নেই না, দুয়ার দিয়ে ধরে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি নবদ্বীপ। ওই যে বলে না যে যেখানে জল তিনটে কালার, মানে সবুজ আসে, হালকা সাদা, নীল। তো এটা কিন্তু প্রথমে সবুজ জলটা। আর আমরা কিন্তু যাচ্ছি, এখন লঞ্চে উঠেছি। আর একটা মজার কথা কি, আমার মেয়ে কিন্তু সাঁতার জানে না, আমি জানি হালকা, ভাই জানে, ভাইয়ের বউ জানে, মেয়ে জানে, মানে আমার মেয়ে না, ভাইয়ের মেয়ে জানে, শুধু আমার মেয়েই জানে না। ওকে সাঁতারটা না আমি শেখাতেই পারিনি। তো দেখো এই জলটা কিন্তু পুরো সবুজ, একদম সবুজ দেখতে পাচ্ছি বন্ধুরা। এরপরে কিন্তু জলটা একদম আলাদা কালার হয়ে যাবে, সাদা। এই যে আস্তে আস্তে কিন্তু কালার মানে যাচ্ছে, আস্তে আস্তে কালারটা চলে আসে, এই দেখো সাদা, দেখেছো? তো এই হলো এই জলটা দেখার জন্যে। আর আমরা এখন যাচ্ছি মায়াপুর, মানে মায়াপুর থেকে চলে এসেছি, এখন নবদ্বীপ যাচ্ছি। তো নবদ্বীপে কি কি দেখবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো, দেখতেই পাবে। আর এখানে নাকি প্রচুর মানে হনুমান আছে, ওখানেও ছিল কিন্তু নবদ্বীপ মনে হয় বেশি আছে বলছে সবাই। তো যাই হোক, গেলে তো দেখতেই পাবো, বলো। তো সাথে থাকো। ঠিক আছে, হাত দিয়ে দেখাতে হবে না, আমি ভিডিও করছি। আরে না, এটা একে মেরেছিল, পিতামহকে। পিতামহকে মেরেছিল, অর্জুনকে যে বড় করেছিল তাদের মেরেছিল। হ্যাঁ দেখেছি, হ্যাঁ। কোথায়? ও ও দেখি। চলো দিয়েছে বৃষ্টির জল, দেখেছিস? দেখে ওখানে হ্যাঁ সব ভিডিও করছি। দেখি মামা,
নিমাই সন্ন্যাস যাত্রা। সন্ন্যাস যাত্রা যখন ওর বউ শুয়েছিল স্বপ্নে দেখিয়ে দিয়ে চলে গেছিল না? আমি চিনি না নিমাইকে। বড়টা হচ্ছে যে কি জানো, নিতাইয়ের বাড়ি। মনার নিতাইয়ের বাড়ি। আর এই দেখো বন্ধুরা, নবদ্বীপ চলে এসেছি। আর এখন কিন্তু আমরা যে টোটো দাদাটাকে নিয়েছি, উনি আর কি বলেছে আমাদের এই টাকা দিতে হবে, সব মন্দির ঘোরাবে। তো আমরা তো চিনি না, যেহেতু আমরা প্রথমে এসেছি। তো সব মন্দির আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওই দাদাটা। খুব ভালো, ওনার ব্যবহারও খুব ভালো, দাদাটাও খুব ভালো। আসলে কোনো দিন তো আমরা আসিনি, প্রথম এসেছি, এই জন্য জানা নেই। তো যাই, একবার এসেছি দেখে গেলাম, আবার যদি কোনো দিন টানে তা নিশ্চয়ই আসবো। গোবিন্দ টানলে ঠিকই আসবো, তাই না বলো? তো দেখো এখানে এখানে সব কিছু আছে।
আর দেখো বন্ধুরা, আমাদের তো মানে দেখে খুবই ভালো লাগছে, আনন্দ হচ্ছে, সবাই খুব খুশি হয়েছি আমরা দেখে। আর ওই দাদাটা আমাদের সব একটা একটা করে মন্দিরে আসছে, আর আমাদের বলছে জুতোটা আর পরিনি, জুতোটা খুলেই রেখেছি টোটোর মধ্যে, কারণ যেহেতু বারবার মন্দিরে ঢুকতে হচ্ছে, তো ওই জন্য খুলে রেখেছি। আর খুব ভালো লাগছে গো সব দেখে। আর এখানে বন্ধুরা প্রচুর হনুমান আছে, তো হনুমানগুলো দেখে আমার মেয়ে তো খুব ভয় পাচ্ছে যে হনুমান মনে হয় এই বোঝায় এই মনে হয় আসলো, আর ও যেহেতু ভিডিওটা করছে তো খুবই ভয় পাচ্ছে। তো যাই হোক, দেখো এখানে দেখো রাধা কৃষ্ণ এত সুন্দর মানে করে সাজিয়ে রেখেছে, এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর মূর্তিটা। আর চোখগুলো তো মনে হচ্ছে একদম সাক্ষাৎ রাধা কৃষ্ণ, মানে রাধা একদম তাকিয়ে বসে আছে। তো এখানেও এসে একটু ভিডিও করলাম, আর সবাই একে একে দেখেছি। আর আমাদের ঘোরা ভালোই হয়েছে,
প্রথম এসছি, কিন্তু যেমন এসছি রাতে, সেই জন্যে ভালো করে সব কিছু কিন্তু ঘুরতে পেরেছি বন্ধুরা। যেহেতু আমরা রাতে এসছি আর আমরা আজকেই ফিরে যাব একদিনেই। আর এই দেখো 60 ফুটের যে নিমাই, ওটাও আমাদের দেখা হয়ে গেছে। এই যে দেখেছি, দেখো এখানেও আমরা ভিডিও করেছি, ফটো তুলেছি, তোমাদের সাথে শেয়ার করব সেই জন্যে। আর এই যে ওখানে দেখে এখন এই যে আমরা এখানে চলে আসলাম, এখন এখান থেকে যাচ্ছি নিচ দিয়ে। তো ভালোই লাগছে বন্ধুরা, ভাবতেই পারিনি কোনোদিন আসবো। তো যাই হোক, চলে তো এসছি বলো। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে দেখেছি, যেহেতু আমাদের হাতে সময় ছিল আর আমরা সময়টা নিয়েই এসছিলাম। আর এই জন্যে তোমরা যদি কোনো সময় আসো না বন্ধুরা, যদি সময় নিয়ে আসো, অনেকে বলে একদিনে নাকি যাওয়া আসা মানে ভালো হয় না, 2-3 দিন থাকতে লাগে। না গো, একদম না। যদি আমরা একটু হাতে সময় নিয়ে আসি, তাহলে দেখো আমরা তো 2 জায়গায় ঘুরলাম, নবদ্বীপ ঘুরলাম, মায়াপুর ঘুরলাম, আর খুব ভালোভাবে ঘুরেছি গো। আর এই দেখো আমরা এখানে সবাই মিলে ফটো তুললাম। ফটো না তুললে হয় বলো? এটাই তো মানে একটা স্মৃতি হিসাবে থেকে যাবে বলো বন্ধুরা। তো দেখো, এই দেখো একদম, যেহেতু আমার মেয়ে ক্যামেরাম্যান হয়েছে, তো তুলছে আর কি, ভিডিও করছে, ওই জন্য ওকে দেখতে পাচ্ছ না তোমরা। ও যেহেতু ভিডিওটা করছে, তোকে তো দেখতে পাবে না, ও খুব কমই আছে ভিডিওতে আর ফটোতে। এখন আমরা যাচ্ছি, এদিকে দেখা হয়ে গেছে, এদিকটা ঘুরে যাচ্ছি। এরপরে আমরা কিন্তু উঠে পড়বো, মানে এরপরে আমরা একটা টোটো নেব। এই দাদাকেই বলছি দিয়ে আসার জন্যে স্টেশনে, তো উনি বলছে যাবে, দেখা যাক। উনি গেলে তারপরে আমরা, ওই দাদাটা গেলে আবার আমরা ট্রেন ধরবো, তারপর রাতের মধ্যে বাড়ি চলে যাব। আর বন্ধুরা, আমরা কিন্তু রাতে বাড়ি চলে এসেছি, খুব তাড়াতাড়ি এসেছি আমরা, রাতে 9টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি। আর যেটার জন্য তোমাদের বলছিলাম, ওটাও বলবো, যেটার জন্য তোমরা ওয়েট করছো অনেকক্ষণ দিয়ে, না একটু ওয়েট করো বলছি। যেহেতু আমার এতদিনের আশা, এতদিনের একটা আশা পূর্ণ হয়েছে বলতে পারো, স্বপ্ন পূরণ হয়েছে আর কি। এখানে এসে একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার। তো বন্ধুরা, এই স্বপ্নটা যে হবে কোনোদিন ভাবতেই পারিনি। তো যাই হোক, রাধা গোবিন্দ চেয়েছে দেখেই আজকে আমি এই স্বপ্নটা পূরণ করতে পারলাম। আর তোমরা আছো, তোমরা ভালোবাসা দিয়েছো, তার জন্যে। তোমরা তো আছো সবসময়। এই দেখো, এটা লাস্ট, এটা দেখলাম, দেখে ঘুরে এবার আমরা চলে যাব, কেন এরপর আমাদের আবার ট্রেন ধরতে হবে। তো এখান থেকে তো প্রায় অনেকটা দূরে টোটোতে, এই জন্যে এখনই বেরিয়ে পড়বো। আর এখন বাজে 5টা বাজে। তো আমরা 5টা 32-এ বলছে একটা ট্রেন আছে, ওটা যদি ধরতে পারি তো খুবই ভালো। এখনও হয়নি, এখান থেকে টোটো করে যাব। তো এখন ভুল বললাম, 5টা 32 না, এখন 4টে 20 বাজে, টাইমটা দেখে নিলাম। তো আমরা পৌঁছে যাব, আর এই ট্রেনটা ধরলে আমরা 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো দেখো বন্ধুরা, আমাদের দেখা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। আর এখন দেখো, এই যে আমরা কিন্তু যাচ্ছি সবাই মিলে। অনেক ঘুরেছি, অনেক কিছু দেখা হয়ে গেছে, আর খুব ভালোভাবেই আর কি দেখেছি, ঘুরেছি, খুব ভালো লেগেছে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, এখন আমরা সোজা টোটোতে উঠবো, উঠে একদম স্টেশনে, তারপরে বাড়ি। আর যেটা বলছিলাম বন্ধুরা, আমি এখানে এসে আমার বরকে খুঁজে পেলাম, এটাই তোমাদের সাথে বলার ছিল। আমার বরকে খুঁজে পেয়েছি এখানে এসে। তো খুঁজে পেয়েছি, আমি তো ভাবতেই পারিনি কোনোদিন পাবো খুঁজে। তো আজকে ফাইনালি খুঁজে পেয়েছি, আমার বরকে পেয়েছি। তো বন্ধুরা, এটা একটা স্বপ্নের মতনই ভাবতে পারো। আমার তো যেহেতু কষ্টের জীবন, আর আমার বরকে দেখাচ্ছি তোমাদের, যেহেতু খুঁজে পেয়েছি তো দেখাবো তো ঠিকই না। তো আমাদের দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি, এই দেখো ট্রেনে উঠে পড়েছি। তো আমি আবার উঠে একটু ভিডিও করছি, ওই যে আমার ভাই বসে আছে, আমরা সবাই বসে আছি। আর এই দিকটায় আমি একটু ভিডিও করছি, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা, আমরা সবাই একসাথে এখানে বসে আছি। আর ওই যে আমার মেয়ে দেখো, ঢোলটা নিয়ে বসে আছে, দেখেছো? আর ওই যে আমার ভাইয়ের বউ, আর এদিকে আমি। তো বন্ধুরা, আর ওই দেখো আমার বর তোমাদের দিকে হাসছে। তো বরকে খুঁজে পেলাম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে।